আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গ্রামে বেড়াতে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। তো গলাটা কিছুটা বসে গিয়েছে, বেশ গরম। আর যেহেতু একেবারে মাটির নিচের পানি দিয়ে গোসল করা হয়, তো বেশ খানিকটা গলার স্বরের পরিবর্তন হয়তো আপনারা লক্ষ্য করবেন। তো আশা করি ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো সারাদিন তো আমাদের বেশ হই হুল্লোড় আনন্দে কাটছে। এখনো যেহেতু 1-2 দিন বাকি কোরবানি ঈদের। তো আমাদের বাড়িতে যেটা হয়, বেশ আম গাছ আছে। তো আম খাওয়াটা প্রতিদিনের আসলে মানে অভ্যাস বলা যায়। কোনো কাজ না থাকলে তখন আম ভর্তা, আম কেটে খাওয়া, এগুলো আসলে হয়। তো আমার ভাইয়া এসে পড়েছে ঈদের ছুটিতে। তো সবাই মিলে আম ভর্তা খাওয়া হয় প্রচুর পরিমাণে। আর হচ্ছে যেহেতু এখন অনেক পেকে গেছে, প্রায় প্রতিটি গাছের আমই। মাত্র এই একটা গাছ ছিল, এই যে আমগুলি দেখছেন, এই গাছের আমগুলি মানে কাঁচা, এটা একটু দেরি করে পাকে। তো দেশি আম তো দেখা যাচ্ছে অনেক পোকরা হয়। তো যেগুলি ভালো সেগুলো রেখে দিয়ে পোকাটা তো ফেলেই দিতে হয়। তো এইভাবে আসলে সময় অতিবাহিত করছি। যখন যেটা মানে পারছি সেটা তৈরি করে খাচ্ছি। তো এইভাবে আসলে দিন কাটছে। তো আমরা 3 ভাই বোন একসাথে হলে বেশ আনন্দঘন একটা সময় কাটে। তো গ্রামেও আসলে বেশ গরম। তবু কি হয় কি, বাতাস আছে, দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি নামলে ঠান্ডা হয়ে পড়ে। আর যেই ঘরটি ছাদ আর কি, মানে বিল্ডিং এর, ওই ঘরে প্রচুর গরম। ওই ঘরে আসলে বেসিক্যালি এবার কেউ থাকতে চাচ্ছে না, কারণ বেশ গরম। আর এই আব্বা মার যে ঘর আছে সেখানেই সবাই ঘুমাই এবার আমরা। তো এইভাবে আসলে সময় কাটছে। সবাই একসাথে হওয়ার আসলে আনন্দটাই অন্যরকম। আসলে যাদের বাবা মা আছে বা মানে পরিবার পরিজন আছে, তারাই আসলে বুঝবে যে একসাথে হওয়ার আনন্দটা কত। এই যে হচ্ছে মিহিরিমা, ওনার যে আসলে কখন মন মেজাজ ভালো হয় খারাপ হয় বোঝা দেয়। তো বেশ পাকা পাকা কথা বলতে শিখেছে। অনেক সুন্দর করে কথা বলে ও। আর আমার বোনের ছোট ছেলেটা, তো ওরা দুজন আসলে কাছাকাছি এইজের। তো খুব মিষ্টি করে কথা বলে। ওদের কথা শুনতে আসলে খুব ভালো লাগে। তো এই তো আমাদের বাড়ির আশেপাশ। হয়তো আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছেন। আর এদিক থেকে মা রান্না বান্নার বসিয়ে দিয়েছে, আমরাও সাথে সাথে হেল্প করছি। আসলে হাতে হাতে কাজ করলে সবাই দেখা যাচ্ছে যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ছেলে তো যেখানে যায় ব্যাট, ক্রিকেট, মানে তার স্টাম্প এগুলি সাথে করে নিয়ে যায়। সেও প্রতিবারের মতো এবারও নিয়ে এসেছে। তো আর ক্যারাম বোর্ড খেলা তো আছেই। তো এর আগের রাত্রে বৃষ্টি হয়েছিল, এজন্য পথঘাট কিছুটা ভেজা ভেজা। তো এটা হচ্ছে আমাদের একটা মানে কলপার, বাথরুম, অ্যাটাচড বাথরুম আছে, কিন্তু এখানে মোটর সিস্টেম করা। এখানে যে ইউজুয়ালি যে কাজগুলি মানে আমাদের ধোয়া পাকলা যেগুলি হয় সেগুলি সাধারণত করে। তো এখানে আসলে যে মোটর ছেড়ে পাইপ দিয়ে গোসল করা,
মজাই আলাদা, বাচ্চারা প্রতিদিন করে। আর এই হচ্ছে আমার বোনের ছেলে আর আমার ছেলে, দুজন মিলে বেশ খেলাধুলায় ব্যস্ত। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। গ্রাম্য জীবন অনেকেই আসলে আমরা যারা শহরমুখী তারা পছন্দ করে, আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে যে গ্রামের বাড়ি ঘর এগুলো আসলে কি দেখব। আসলে যারা ভালো লাগবে যাদের, তারাই কেবল ভিডিওটা দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করতে পারেন। গ্রামের যা আছে আসলে তাই, হয়তো আমার ভিডিওতে এর আগেও দেখেছেন। তো বাবার বাড়িতে আসলে আসলে ভিডিও করার সময় ওইভাবে পেয়ে উঠি না, এতটা ইনভলভ থাকি মানে সবার সাথে যে ভিডিও আর করতে ইচ্ছে করে না। তাই যেভাবে যে ক্লিপটুকু নিয়েছি সেভাবেই আসলে উপস্থাপন করলাম আপনাদের কাছে। তো রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এগুলি আসলে জীবন, একটা অংশ জীবনের। এগুলো আসলে মিস করে গেলে হয়তো অনেকের লাইফে অনেক বেশি আনন্দ, আবার অনেকের হয়তো আনন্দ অনেক কিছুর মাঝে খুঁজে পান না। আমি যেটাতে আনন্দিত হই আপনার কাছে সেটা অনর্থক মনে হবে। তো যারা পান না আসলে তাদের তারা ইগনোর করবেন, আর যারা ছোট ছোট বিষয় আনন্দ পান তারা ভিডিওটা দেখে নেবেন। তো বিকেলবেলা বলছিল, গতকালের অংশ এটা ছিল, তো ভাইয়া বলছিল ঘরের টুকটাক কিছু জিনিস কিনবে আর আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে। তো এই এটা ছিল একেবারে আসরের পরে। তো আমরা দুই বোন আর ছেলে মেয়েদের নিয়ে, ভাবি ছিল না সাথে, তো আমাদের নিয়ে ঘুরতে বের হয়েছিল। তো ঘুরতে বের হয়ে আসলে এই ক্লিপগুলো ধারণ করা। এখন আর সেই গ্রামীণ সেই ছন্দ আসলে খুব একটা পাওয়া যায় না, এজন্যই যে সবাই আসলে ইট পাথর দালান কোঠায় থাকতে অভ্যস্ত হয়ে পড়েছে। এখন আর টিনের ঘর, সনের ঘর এগুলো আর দেখা যায় না। তো রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। তো এখানে এসে যেটা হয়েছে, এটা একটা নতুন রেস্টুরেন্ট, তো এখানকার মোমো খুব সুপ্রসিদ্ধ আর কি, বেশ ভালো। এর আগেও আমি একবার খেয়েছিলাম। তো এসে দেখি কারেন্ট নাই, তো ওনাদের আসলে আইপিএস কিংবা জেনারেটর লাইনও ছিল না। তো এত গরমে একেবারে নাজেহাল অবস্থা। তো কি করবো আর, যেহেতু ঢুকে পড়েছি সেহেতু আর বের হওয়ারও উপায় ছিল না। তো মোমো অলরেডি চলে এসেছে। এটা খুবই মজার একটা মোমো, ফ্রাইড মোমো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে যেটা হয়েছে, ওর বাবা আর আমার বোনের হাজবেন্ড কিছুটা মানে উইদাউট নোটিশে চলে এসেছে, আজ তাদের আসার কথা ছিল না। তো তারা যেবার আসে মাছ নিয়ে আসে। তো এবার বেশ বড় ইলিশ মাছ, তারপরে বাগাইর, আরও বেশ কিছু মাছ নিয়ে তারা এসেছে। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছে। আর এটা ছিল সকালবেলার পরিস্থিতি দেখেন। আজ আবহাওয়াটা বেশ বাতাস ছিল। তো এখনো কুরবানির 2 দিন বাকি। আর এদিক থেকে আমার হাজব্যান্ড, তারপর আমার বোনের হাজব্যান্ড, আমার ভাই, আমার বাবা, এরা প্রচুর ক্রাম খেলে। বাড়িতে আসলেই ক্রাম খেলা হয়। তো এদের সময় আসলে কাটে এইভাবেই, বাড়ি থেকে খুব একটা বের হয় না। আর সেই সাথে তো একটু পর খাওয়া দাওয়া আছেই। তো সব কিছু মিলিয়ে এই যে আমাদের এইভাবেই আসলে দিন কাটছে। আর সকালবেলা ভর্তা, ডাল, সাথে মাছ ছিল, রান্না হচ্ছে। আমি আসলে আগেই ভিডিও করে ফেলেছি। তো এই আমাদের সকালবেলার ভাত, আর দেখতেই পাচ্ছেন লাল চালের ভাত। তো
এভাবে আসলে দিন কাটছে, আমরা বেশ এনজয় করছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন ঠিকঠাক মতো পৌঁছতে পারি। আল্লাহ হাফেজ।